ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवे प्रिया वै केशवासजा कृष्ण भक्ति प्रदे देवी शाद्वते नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे आमी आमार परम आराध्यतम पतित पावन परम करुणामय श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह नित्यलीला प्रविष्टम विष्णुवाद अष्टोत्तर शत त्रिदणी स्वामी श्री श्रील भक्ति शरण पद्मनाभ गोस्वामी श्री गुरु महाराजेर श्री चरण कमले साष्टांग दंडवत प्रणाम करत उपस्थित वैष्णववृंद भक्तिमती मातृमंडली सकल के आमार दंडवत प्रणाम अभिनंदन ज्ञापन करछि। आज আমরা শ্রবণ করব আগামী ৩রা আষাঢ় নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশী। এই নির্জলা একাদশীর পারণ ৪ঠা আষাঢ় সকাল ৫টা ২২-এর মধ্যে পারণ। কয়টার মধ্যে পারণ? ৫টা ২২-এর মধ্যে পারণ, অর্থাৎ ৫টা ২০-এর মধ্যেই পালন করবেন। ৪ঠা আষাঢ় ১৯ জুন হলো পালন, আর ৩রা আষাঢ় ১৮ জুন একাদশী, নির্জলা একাদশী। পঞ্চপাণ্ডব তাহাদের অন্যতম ভীমসেন, অর্থাৎ ভীম এই একাদশী ব্রত পালন করেছিল বলেই এই একাদশীর নাম ভীম একাদশী বা পাণ্ডব একাদশী বা নির্জলা একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান ব্যাসদেব কে প্রশ্ন করেছিলেন ভীমসেন যে নির্জলা একাদশী ব্রত করলে কি হয় বা একাদশী করার বিধি কি, নিয়ম কি। তদুত্তরে ব্যাসদেব ভীমসেনকে বলছেন যে হে ভীমসেন, উভয় পক্ষের একাদশী ব্রত পালন করাই কর্তব্য। উভয় পক্ষীয় অর্থাৎ শুক্ল পক্ষের যে একাদশী এবং কৃষ্ণ পক্ষের একাদশী, অর্থাৎ মাসে 2টা একাদশী হয়, কৃষ্ণ পক্ষে আর শুক্ল পক্ষে। এই 2 পক্ষের একাদশী সকলেরই করণীয়।
কেহ কেহ বলে থাকেন যে যারা বিধবা হয়েছে বা সধবা তাদের একাদশী করতে নাই। বিধবাদের জন্য 144 ধারা আইন জারি করা আছে, করতেই হবে এনিহাও। শরীর যদি অসুস্থ হয়ে থাকে, হসপিটালে যদি বডিটা পড়েও যদি থাকে, তবুও একাদশী বিধবাদের জন্য করণীয়, করতেই হবে। যে কোনো প্রকারে নয়, বিধবার জন্য করতেই হবে, তাদের কোনো ছাড় নাই। আর সধবা মানুষের জন্য বলেছে যে সধবা মানুষ একাদশী ব্রত পালন না করে যদি অন্য ব্রত পালন করে তাহলে তার স্বামীর আয়ু ক্ষয় হয়। একাদশী ব্রত পালন করলাম না, অথচ মঙ্গলচণ্ডী করলাম, মঙ্গলচণ্ডী ব্রত পালন করলাম, বিপত্তারিণী আস্তে আস্তে শ্রাবণ আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত পালন করতে হবে। দুর্গা, কালী ইত্যাদি ব্রত আমরা পালন করতে পারি, কিন্তু একাদশী ব্রত পালন করব না। একাদশী ব্রত করলে শরীর খারাপ হয়, আর মঙ্গলচণ্ডী ব্রত করলে শরীর খারাপ হয় না। হ্যাঁ, একাদশীর নাম শুনলেই মানুষের শরীরে জ্বর ওঠে। কিন্তু শাস্ত্রে বলেছে সধবা মানুষের একাদশী ব্রত পালন করলে পরে ভালো, তাহাদের স্বামীর আয়ু বৃদ্ধি হয়, পরমায়ু বাড়ে। কারণ তার প্রমাণ দিয়েছে শাস্ত্রে, যে মহিলার স্বামী অসুস্থ, হ্যাঁ, মনে করে বিছানার শুয়ে আছে, আর বাড়ি গৃহকর্ত্রী মঙ্গলচণ্ডীর পাঁচালি নিয়ে মঙ্গলচণ্ডীর সামনে পাঁচালি পড়তেছে, বা লক্ষ্মী পূজা, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করে লক্ষ্মীর পাঁচালি নিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ছে, আর স্বামী বলতেছে 1 গ্লাস জল দিয়ে যাও, 1 গ্লাস জল দিয়ে যাও, বা একটু ওষুধ দিয়ে যাও, তারপরে তুমি পাঁচালি পড়ো। আরে ওষুধটা পরে খাইও, আগে পাঁচালিটা পইরা নেই। এদিকে পাঁচালি পড়তে পড়তে দেখলো স্বামীর অবস্থা শেষ, ওই পাঁচালি পড়ায় সার, স্বামীকে আর বাঁচাইতে হইব না। আর একাদশী ব্রত পালন করলে একাদশীর কোনো পাঁচালি নাই, হ্যাঁ, আর একাদশী ব্রত পালন করলে কোনো ঠাকুরের সামনে বসেও থাকতে হবে না, হাতে কাজ করো আর মুখে কৃষ্ণ নাম করো, ঘুরে বেড়াও। এই জন্য একাদশী ব্রত পালন করতেই হবে সধবা মানুষের। আর বিধবাদের জন্য তো 144 ধারা আইন জারি করা রয়েছে, যদি না করে বিধবা মানুষ, যারা বিধবা হয়েছে তারা যদি একাদশী ব্রত পালন না করে, শাস্ত্রে বলেছে তারা রৌরব নামক নরকে গিয়া পতিত হয়। রৌরব নামক নরক, 84টা নরক, তাহাদের মধ্যে অন্যতম নরক হচ্ছে রৌরব নামক নরক। সেই নরকটা কিরকম? বড় বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটাবে, তেল ফুটতেছে, আর সে তেলের মধ্যে ছেড়ে দেবে, বুঝো ঠেলা, হ্যাঁ, সিঙ্গারা হয়ে যাবে। তো এইরকম করে শাস্তি দিবে রৌরব নামক নরকে। আবার এও বলেছেন আবাল বৃদ্ধ বনিতা, যতক্ষণ বয়স হয়েছে, বুঝার বয়স, তখন থেকেই একদম মরণ পর্যন্ত একাদশী সকলেরই করণীয়, কি বাচ্চা কি বৃদ্ধ, সকলকেই করতে হবে একাদশী ব্রত পালন। তো একাদশী ব্রত পালন করার 3টা নিয়ম রয়েছে। নির্জলা একাদশী, ব্যাসদেব ভীমসেনকে বলছে তুমি যে একাদশী করবে তো শোনো আগে। তখন ভীম বলছেন প্রভু আপনি তো বলছেন একাদশী করার জন্য, নির্জল একাদশী, কিন্তু আমি তো একাদশী করতে পারবো না, কারণ আমার ঘন ঘন অনেক অনেক খাইতে হয়, আমার উদরটা অনেক বড়, আমি না খেয়ে থাকতে পারি না। তখন ব্যাসদেব ভীমসেনকে বলছে আচ্ছা বলো তো দেখি
তোমার এই মর্তধামে ভালো লাগে না স্বর্গ ভালো লাগে? কোনটা ভালো? এই মর্তে থাকাটা ভালো না স্বর্গে যাওয়াটা ভালো? তখন ভীম বলছে কেন স্বর্গটাই ভালো। তাহলে স্বর্গে যদি ভালোই হয় তাহলে স্বর্গ যাওয়ার জন্য কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মিলে না। হ্যাঁ, ভজন সাধন করতে হলেও কষ্ট করতে হয়। এই মঙ্গলচণ্ডী পূজা আমরা করলাম, কষ্ট করতে হয় নাই? উপবাস থাকতে হয়েছে। তো মঙ্গলচণ্ডীর উপবাস যদি থাকতে পারি তাহলে একাদশী করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তো ভীমসেনকে বলছে তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে তোমাকে একটু কষ্ট করতে হবে, মাসে 2 দিন না খেয়ে থাকতে হবে। ব্যাসদেব বলছেন যে একাদশী 3 ভাবে করা যায়। ভীমসেন যেভাবে করেছিল নির্জলা একাদশী, অর্থাৎ দশমীর দিন একবার মধ্যাহ্নে দুপুরবেলায় খাবে দশমীর দিন, আর একাদশীর দিন জল পর্যন্ত গ্রহণ করিবে না, আর দ্বাদশীর দিন শুধু পারণটাকে রক্ষা করার জন্য চরণামৃত পান করিবে। চরণামৃত পান করলে ব্রত নষ্ট হয় না, আর এদিকে ব্রত পালনও করা হয়। এই জন্য চরণামৃত পান করবে, আর দুপুরবেলায় একবার আহার করবে। তাহলে দশমীর দিন দুপুরে আর দ্বাদশীর দিন দুপুরে, 3 দিনে 2 বার আহারকে বলা হয় নির্জল একাদশী। আর সারাদিন না খেয়ে সন্ধ্যার সময় খাওয়াটাকে বলে নক্ত একাদশী। তাও আমি পারি না থাকতে, আমাকে খাইতেই হবে। তাহলে বলছে ঘন্টা পর খাইতেই থাকো, কোনো অসুবিধা নেই, যত পারো খাও। সেইটাকে বলে সজলা একাদশী, মানে জলও খাও ফলও খাও, খাইতেই থাকো ঘন্টায় ঘন্টায়, তবুও একাদশী করো। আর এই একাদশীর দিন বা নির্জল একাদশীর দিন যে অন্ন গ্রহণ করিবে, হ্যাঁ, এই একাদশীর দিন যে অন্ন বা পঞ্চশস্য গ্রহণ করিবে সে সারা জীবন নরকে পতিত হবে। অন্যান্য একাদশীর দিন তো অন্ন খাওয়া নিষেধই, বিশেষ করে নির্জল একাদশীর দিন যে অন্ন খাবে বা পঞ্চশস্য যে গ্রহণ করবে সে সারা জীবন নরকে পতিত হবে, তার কোনো দিনও উদ্ধার হবে না। যখন এই ভীমসেনকে ব্যাসদেব এই কথা বললেন, তখন নরকে যাবার ভয়ে ভীম খুব যত্ন সহকারে এই নির্জল একাদশী ব্রত পালন করলেন। এবং একাই করলেন না, অন্যান্য ভাইয়েরা যুধিষ্ঠির, ভীম বা অর্জুন, নকুল, সহদেব এরা সকলেই মিলেই একাদশী ব্রত পালন করেছিলেন বলেই বলা হয় পাণ্ডব একাদশী। সবাই মিলেই, এই জন্য বাড়িতে যতজন সদস্য থাকে সকলেই মিলে এই একাদশী করণীয়। করলে পরে গৃহের মঙ্গল, বাড়ির মঙ্গল, বাড়ির যিনি কর্তা তারও মঙ্গল। আর বিশেষ করে এই একাদশীর দিন, মানে নির্জল একাদশীর দিন না, যে কোনো একাদশী দিন কাউকে অন্ন খাও এই কথাটা বলা যাবে না। বা কোনো শিশু একাদশী করতে চাচ্ছে, কোনো ছেলে মেয়ে একাদশী করতে চায়, আমরা বাধা দেই। বাধা দিলে কি হবে? এই যে পঞ্চশস্য খাওয়ার যে পাপ, সেই পাপটা ওর গায়ে লাগবে। আমি খেলাম না ঠিকই, কিন্তু আরেকজনকে খাওয়ার প্রশ্রয় দিলাম যে একাদশী করতে হবে না, খাও, অথচ নিজে একাদশী করলাম, অথচ ওকে বাধা দিলাম। এই জন্য আমি একাদশী করলেও আমাকে ওই পাপগুলো লাগবে গায়ে। এই জন্য কাউকেও, সে নিজের ইচ্ছায় যদি খেতে চায় খাও, কাউকে বলা যাবে না। এবং কি বাসি অন্ন যদি থাকে
কুকুরকে দিলাম, বিড়ালকে দিয়ে দিলাম, সেটাও দেওয়া যাবে না। মেন কথা হচ্ছে একাদশীর দিন কারোর উদ্দেশ্যে অন্ন দেওয়া যাবে না। তবে গড়ীয় মঠে সাধুরা যদি ভিক্ষায় যায় একাদশীর দিন, তাহলে সেক্ষেত্রে চাউল দেওয়া যেতে পারে, তবে অন্য ভিখারিদেরকে দেওয়া যাবে না। গড়ীয় মঠ বা ইসকন এই দুই সম্প্রদায়ের লোক যদি বাড়িতে আসে ভিক্ষা করার জন্য একাদশীর দিন, তাহলে চাউল দেওয়া যেতে পারে। তাছাড়া আদার্স ভিখারি যদি আসে তাহলে দেওয়া যাবে না, কারণ তারা একাদশী দিন চাল দিলে সে চাল রান্না করে খাবে, তাহলে পাপ লাগবে। আর গড়ীয় মঠের সাধুরা তো একাদশী দিন চাল দিলেও রান্না করে খাবে না, ভগবানকে দিতে পারে কিন্তু সাধুরা খাবে না। এই জন্য গড়ীয় মঠের বা ইসকনের সাধুকে চাল ভিক্ষা দেওয়া যেতে পারে। এইভাবে ভীমসেনকে ব্যাসদেব এই একাদশীর কথা বললেন যে তোমরাও এই একাদশীর দিন চর্ব শস্য লেহ্য পেয় থেকে বর্জিত থাকবে। চর্ব শস্য লেহ্য পেয় অর্থাৎ ভালো মন্দ খাওয়া, চর্ব যেগুলো চাবিয়ে খাই সেগুলো একাদশীর দিন চলবে না। এই জন্য শাস্ত্রে বলেছেন একাদশীর দিন একমাত্র দুগ্ধ পান করে থাকবে বা জল পান করে থাকবে, আর নাহলে খাবারই দরকার নাই। কারণ চর্ব যে কোনো জিনিস খাইতে গেলে আমাদেরকে চাবাইয়া খাইতে হবে। এই জন্য চর্ব লেহ্য যেগুলা চেটে চেটে খাওয়া যায়, এই জন্য একাদশী দিন চাটনি খাওয়া যায় না। হ্যাঁ, যেটা চেটে চেটে খাওয়ার জিনিস লেহ্য খাওয়া যাবে না। পানীয় জিনিস পেয় পানীয় অর্থাৎ শরবত, একাদশীর দিন শরবত খাওয়া যাবে না। ওই কোকোকোলা বা পেপসি মাজা ইত্যাদি এইসব জিনিস খাওয়া যাবে না। চোষা জিনিস, হ্যাঁ চুষে যেগুলো খায় এগুলো একাদশীর দিন খাওয়া যাবে না। এই জন্য বলছে চর্ব চুষ্য লেহ্য পেয় একাদশীর দিন বর্জন করিবে। আর যদি কারাও যদি এইসব খায় তাহলে তারা নরকগামী হবে। আর বিশেষ করে এই একাদশীর দিন তোমরা সবসময় হরিকথা শ্রবণ করিবে, হরিকথা শ্রবণ করিবে, হরিকথা কীর্তন করিবে। উপবাস, উপবাসের কথা বলেছে তো। উপবাস উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করাই মানে হইল উপবাস। তাই বুঝায় ওই ঠাকুরের সিংহাসনে বসে থাকতে হবে এমন কথা নয়। অর্থাৎ একাদশী ব্রত পালন করো আর সবসময় মুখে হরিকথা শ্রবণ করো, কীর্তন করো, এইটাকে বলে উপবাস। আর এই একাদশী ব্রত পালন করলে পরে যত ধরনের দান, জপ, তপ, তপস্যা, হোম ইত্যাদি করলে যে ফল হয় সেই ফল এই একাদশী ব্রত পালন করলে পাওয়া যায়। শুধু একটু কষ্ট করতে হবে, হ্যাঁ, 2 বেলা খাওয়া যাবে না, এইটুকুই কষ্ট। তাও বলছে যদি কষ্ট যদি মনে হয় যে একাদশী দিন আমি না খেয়ে থাকতে পারবো না, তাহলে ফল খাও। একবারের জায়গায় 2 বার খাও, 2 বারের জায়গায় 3 বার খাও, সারাদিন খাইতেই থাকো, তবুও একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করিবে না। আর যারা পঞ্চশস্য গ্রহণ করিবে তারা রাশি রাশি পাপ গ্রহণ করিবে। এবং কি বলছেন, এই একাদশী ব্রত পালন করলে, নির্জল একাদশী ব্রত পালন করলে সুমেরু পর্বতের মতন পুণ্য হয়। হ্যাঁ, পর্বত যতখানি উঁচু, এতখানি উঁচু পর্যন্ত তার পুণ্য হইতে থাকে। আমরা যেরকম কর্ম করব সে কর্ম অনুযায়ী
আমাদের ফল ভোগ করতে হবে। ধ্রুব মহারাজ যখন তপস্যা করছিলেন, তপস্যা করে তো ভগবানকে দর্শন করলেন, করার পরে উনি যখন চলে যান তখন যমরাজ ওনাকে ওনার একটা পাহাড় দেখিয়েছিল না, ধ্রুব মহারাজকে একটা পাহাড় দেখিয়েছিল। সেটা কিসের পাহাড়? তার মাথার খুলি দিয়ে একটা পাহাড় তৈরি করেছে ভগবান। হ্যাঁ, আমরা যে কতবার মরেছি কোনো চিন্তা না, মানে আমাদের কোনো জানা নেই। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। আর এই মনুষ্য জন্ম লাভ করে যদি আমরা একাদশী ব্রত পালন না করি, হরি ভজন না করি, তাহলে আমার এই মনুষ্য জন্ম বৃথা, তার মরাই ভালো। 84 লক্ষ জনি, জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি। জলজ প্রাণীতে আমাদের কত 9 লক্ষবার জন্ম হয়েছে, 9 লক্ষবার জন্ম হয়েছে, 9 লক্ষবার মৃত্যু হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি, স্থাবর অর্থাৎ পাহাড় পর্বত রূপে আমাদের জন্ম হয়েছে 20 লক্ষবার, আর 20 লক্ষবার মরেছি। কৃময় রুদ্র সংখ্যকা, কৃমি, পেটের ভিতরে কত কৃমি রয়েছে আমাদের, বা কীটপতঙ্গ রয়েছে ইত্যাদি করে আমাদের 11 লক্ষবার জন্ম হয়েছে, 11 লক্ষবার মৃত্যু হয়েছে। পক্ষী নাম 10 লক্ষ কম, পাখিকুলে আমাদের 10 লক্ষবার জন্ম হয়েছে, 10 লক্ষবার মৃত্যু হয়েছে। 30 লক্ষানি পশব, পশু, বাঘ, ভালুক, হাতি, গন্ডার বা কুকুর ইত্যাদি করে আমাদের 30 লক্ষবার জন্ম হয়েছে, 30 লক্ষবার মৃত্যু হয়েছে। আর 4 লক্ষানি মানবা, 4 লক্ষ মাত্র মানুষ জন্ম। আর এই 4 লক্ষর মধ্যে যে কত লক্ষ আমাদের পেরিয়ে গেছে তার কোনো ঠিক নাই। হয়তো এইটাই আমাদের লাস্ট মনুষ্য জন্ম। মনুষ্য জন্মের আগের জন্মটা হয়েছে বানর বা গরু। যে বানর হবে সে পরবর্তী জন্মে মানুষ হয়ে জন্মগ্রহণ করবে, আর যে গরু হয়েছে সে পরবর্তী গরু মারা গেলে পরে সে মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। তো হয়তো এইটাই আমাদের লাস্ট মানব জন্ম। এরপরে মানুষ হতেও পারে, নাও হতে পারে। যে যেরকম কর্ম করবে কর্ম অনুযায়ী ভগবান আমাদেরকে ফল প্রদান করবেন। এই জন্য ভগবান বলছেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই মিলে, বাড়ির সব সদস্য মিলে এই একাদশী ব্রত পালন করবে। ভীমও বলেছে তোমরা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করবে। এই একাদশী ব্রত পালন করলে পরে তোমরা সকলে অনায়াসে বৈকুণ্ঠেতে চলে যাবে। ভগবানের নাম কীর্তন করতে করতে বৈকুণ্ঠে চলে যাবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।